فأينما تولوا فثم وجه الله আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যাও, আমি জালালি হুজুরের দিকে তুমি তাকায়া থাকবা, তুমি জালালি দেখবা না। আমার দিকে তাকাইলে তুমি মনে মনে ভাববা এটা তো জালালি না রে, দেখতে দেখা যায় জালালি, এটা একটা মানুষের মতো দেখা যায়। এত সুন্দর দুইটা চোখ কে দিল রে আল্লাহ, এত সুন্দর দুইটা ঠোঁট কে দিল গো আল্লাহ। বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবের কাছ থেকে ইতিমধ্যে বয়ান শুনেছেন আপনারা। হযরত মাওলানা সাখাওয়াত হুসাইন রাজি সাহেবের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বয়ান আপনারা শুনেছেন। এখন শেষ দিকে আমি আপনাদেরকে নিয়ে অল্প সময় একটু মুজাকারা করব, এরপরে আমরা মোনাজাতের মাধ্যমে যার যার বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালামের অত্যন্ত সুপরিচিত একটি সূরা তিলাওয়াত করেছি, যেই সূরাটা আমরা অধিকাংশরাই জানি। যারা নামাজ কালাম পড়ি মোটামুটি অনেকেই এই সূরাটা আমরা জানি। সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দোহা। বলুন কি নাম? সূরাতুদ দোহা। এই সূরাটাকে সামনে রেখে কিছু কথা পেশ করব ইনশাআল্লাহ। ফাজাইলে রমাদানের উপরে হুজুরে অত্যন্ত চমৎকার তথ্য আপনাদেরকে দিয়ে গেছেন। যেহেতু রমজান মাসটা একেবারেই করিব, এই বিষয়ে দুই একটা কথা বলা এটা হক। হক হিসাবে আমিও দুই একটি কথা বলবো, এরপরে আমরা আমাদের মূল কথাগুলি শুরু করব ইনশাআল্লাহ। আপনারা হুজুরের কাছ থেকে শুনছেন রোজাদার রোজা রাখে একমাত্র আল্লাহর জন্য, আর এই রোজার বদলা আল্লাহ তাআলা তার নিজের কুদরতে হাতে দান করবেন। অন্য ইবারতে আসছে আল্লাহ বলছেন কুদরতে হাতে বদলা তো দেবে নেই, আল্লাহ বলছেন আমি নিজে বদলা হয়ে যাব। আল্লাহ নিজে বদলা হয়ে যাবে। আল্লাহ নিজে হয়ে যাওয়া এটা কি সাধারণ কথা? সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাহারোর জন্য হয়ে যা, তার জীবনে আর কিছুই তো লাগে না। এই জন্যই তো পীরদের পীর হযরত আব্দুল কাদের জিলানী বলতেন, আল্লাহ আমি জান্নাত জাহান্নাম দিয়া কি করব? আমি তোমার কাছে জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আমি শুধু তোমারে চাই। আমি শুধু তোমারে চাই। জান্নাত দো ज़ुख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। আমি বেহেশত দুজক দিয়া কি করব? আমার আরজু, আমার মনের তামান্না তোমারে দেখা। তোমারে যদি ভাইয়া লাই আর কিচ্ছু লাগতো না। আর আমারে জাহান্নামে জ্বালাইলে তোমার কুদরতি কলিজায় যদি শান্তি লাগে, আমার কোনো আপত্তি নাই। তবে আল্লাহ জাহান্নামের এমন জায়গা দিও যেখান থেকে ডাইরেক্ট তোমারে যেন দেখতে পারি। তোমারে দেখতে পারলে আমি জাহান্নামে থাকতো আমার কোনো আপত্তি নাই। এগুলি কত আবেগের কথা। এই জন্য মুহতারাম হাজিরিন, এক মাসের রোজা, খুব কাছাকাছি রমজান আমাদের, এক মাসের রোজা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কেন দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহকে এজন্য দিছি তোমরা যেন মুত্তাকি হতে পারো, তোমরা যেন পরহেজগার হতে পারো, তোমরা যেন আল্লাহ ওয়ালা হতে পারো, আল্লাহর সাথে যেন সম্পর্ক মজবুত করতে পারো। আল্লাহ তাআলার সাথে যার সম্পর্ক মজবুত হয়ে যা, এ মানুষের জীবন কামিয়াব হয়ে যা। একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে আমি ছোট করে শোনাই। ইব্রাহিম বিন আদহাম বলখের বাদশা ছিলেন।
এত বড় বাদশাহ, একদিন গভীর রাত উনি শুনতেছে ওনার প্রাসাদের ছাদের উপরে, রাজপ্রাসাদের ছাদের উপরে কে যেন হাঁটতেছে, পায়ের তরি শোনা যায়, একটা শব্দ শোনা যায়, দপদপ 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 করতেছে, কে যেন হাঁটতেছে, একটা শব্দ কানে বাজতেছে। তো উনি জানালাটা খুললা, জানালাটা কেল্লাটা বাইর করে গো, কেডা রে বেটা, কেডা রে ছাদের উপরে ডাকতেছে। এতগুলা সিকিউরিটির ভিতরে দিয়া তুই কেমনে আইলি রে? কেডা রে? এমনি উপরে তো স্যার আমি, কি দেখো স্যার আমি, আরে আমি কেডা? আমি আর আচ্ছা বুঝলাম তুই ওইতে, তুই এখানেও কি তা করস? এইখানে আমার একটা উট হারাই ফেলছি, উটটারে তালাশ করবার লেগে আইছি। উট তালাশ করে ছাদের উপরে। তো ইব্রাহিম বিন আদহাম কয়, লাগতো না, ইব্রাহিম বিন আদহাম কয়, আরে বেটা বুকা, তুই উট তালাশ করস আমার ছাদের উপরে, উট কি বায়া ছাদের উপরে উঠে? জীবনে কত বুকা দেখলাম, তোর মতো এই জাতের বুকা তো দেখলাম না। তো বেটা উপরে তো ক, আমি তো বুকা হই, ছাদের উপরে উট তালাশ করা যদি বুকামি হয়, আপনি যে আরামের বিছনাত ঘুমায় ঘুমায় আল্লাহরে তালাশ করেন, এটা বুকামি না। মনে মনে ভাবনা ফিরে গেল, লোকটা কি কইল রে, কি কইল? এমনি আবার জিগা কথা, এখন একটু দুর্বল হয়ে গেছে গা। ইয়া আপনি গেছেন গিয়া? উত্তর নাই। গেছেন গিয়া আপনি? উত্তর নাই। গেছে গই, কি কইয়া গেল রে লোকটা, কেডা কি কইল? কথাটা মাথা নিচে খালি গুড় ভাগ খাইতেছে। ঠিক 2 দিনের মাথায় আর একটা ঘটনা ঘটে গেছে। যাইব শিকার করত, হরিণ শিকারিত যাইব, তো বান্দি রে কো, বান্দি আমার হুজরা, আমার ফরস বিছানা যা আছে সব সুন্দর করে গুছায় গাছায় রেখো। আচ্ছা ঠিক আছে স্যার, এ কথা কইয়া উনি শিকার করতে চলে গেছে। তো বান্দি মানুষ তো বেচারি খুব সুন্দর করে গুছায় গাছায় পই পরিষ্কার করতেছে। রাজকীয় ফরস, কি আরামের ফরস, কি সুন্দর বিছনা। তো মনে মনে ভাবতাছে, এই বিছনাটা তো আমার সারে ঘুমা, এটা ঘুমাইলে না জানি কত আরাম লাগে। এখন তো আর সান নাই, দেখতো না। আচ্ছা ফিটটা একটু লাগাই দেখি কেমন লাগে। এমনি বান্দি আস্তে করে ফিটটা একটু লাগাইছে। যে খালি ফিটটা লাগাইছে, আল্লাহর কি কুদরত, ফিটটা লাগানোর সাথে সাথে চোখ টাইন লেগে গেছে গা, আর কোনো দেরি নাই। খালি ফিটটা লাগাইছে, এমনি চোখ লেগে গেছে, আরামসে ঘুমাইতেছে, নাক ডাক্কা ঘুমাইতেছে। যাক, বেচারা শিকার টিকার কইরা বাড়িতে আইছে। আয়েশেরা দেখে রাজমহলের মধ্যে রাজকীয় পরশের রূপে বান দিয়ে শুয়ে রয়েছে। কেমন গুসাটা উঠবো, ঠ্যাঙ্গের রক্ত হলতা মাথাত গেছে গা, এমনি একটা বেত লইছে। বেত লইয়ার সাইরে আর দেরি নাই, এত বড় সাহস, রাজকীয় পরশ ঘুমাস কয়া সাইরি ফিটানি শুরু করছে, ফিটাইতেছে। এখন বান দিয়ে গইরা ফিটা খা, গইরা আর 4টা আর সিল্লার কো স্যার একটা কথা কই, স্যার মারতেছেন তো মারবেন, আরো মারেন, আমারও মাইরা ভালান, কোনো আপত্তি নাই। একটা কথা বলি স্যার, এই সামান্য কিছু সময় আপনার এই বিছনাটার মধ্যে সামান্য কিছু সময় ঘুমানির কারণে দুনিয়াতেই যদি এই শাস্তি হয়, যেই বেচারা সপ্তাহের পর সপ্তাহ ঘুমাইতেছে, মাসের পর মাস ঘুমাইতেছে, বছরের পর বছর ঘুমাইতেছে, এই বেচারা না জানি পরকালে কোন ধরনের শাস্তি হবে। কিতারি আগের দিন এক বেটা ছাদের উপরে কিতা কয়ে গেল, আর এখন বান দিয়ে কিতা কইল, কথা খালি ফেস লাগতেছে। হিসাব নিকাশ মিলাই বুঝছি এই আরামের বিছনাত শুয়া তাক্যা আল্লাহরে পাওয়া যেত না। আল্লাহরে পাইতে হলে আমি জঙ্গলমুখী রওনা দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে পাইতে হইলে আমি কই যাইতিব? জঙ্গল। ওই একটা যুগ ছিল সোনালী যুগ,
যেই যুগে মানুষ আবেদ বনার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি পৌঁছার জন্য বা আল্লাহর বন্ধু হওয়ার জন্য বাড়িঘর সাইরা দিয়া জঙ্গলে যাইতো গা, এই জঙ্গলে যাওয়ার সিস্টেমটা ওই এটা এখন আপডেট হইয়া তবলিগে জাগা, এটাও এখন আপডেট হইয়া ফিরের কাছে জাগা। এখন আর জঙ্গলও যাওয়ান লাগে না। এখন তুমি অলি হইতে চাও, তবলিগে চলে যাও। অলি হইতে চাও, আল্লাহ ওয়ালার কাছে চলে যাও, আল্লাহ ওয়ালার হাত ধরো। জঙ্গলে এখন যাওয়ানোর আর সিস্টেম নাই, এখন সিস্টেম তবলিগও যাও। কথা কয় না ঠিক কিনা? ওই জঙ্গলে যাওয়ার ওই আপডেট হয়ে এখন তবলিগ আইছে। যদি অলি হইতে চাও, আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, তাড়াতাড়ি তবলিগে যাও, সম্পর্ক গভীর হয়ে যাব। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু আমার, ইব্রাহিম বিন আদহাম জঙ্গলে গিয়া আল্লাহ পাকের ইবাদত করতে করতে আল্লাহ পাকের সাথে এমন সম্পর্ক গভীর হয়ে গেছে। ইব্রাহিম বিন আদহাম যদি কোন বৃক্ষের গোড়ায় বৈশা আমার আল্লাহর জিকির করত গো, ইব্রাহিম বিন আদহামের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া ওই বৃক্ষের পাতাগুলি পর্যন্ত আল্লাহর জিকিরে মাশগুল হয়ে যাইত। ইব্রাহিম বিন আদহাম যদি বলতেন আল্লাহ, ওনার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া গাছের ডালে কইতো আল্লাহ, ওনার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া গাছের পাতা লতাও বলতো আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, মহব্বতে পড়েন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, উনি জঙ্গল থাকতে থাকতে আল্লাহর ইবাদত করতে 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 শুকায়া একদম কঙ্কালের মতো হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। যে পাঞ্জাবিটা লয়ে গেছি ইটাও আর নাই, ইটার ওই তালি দিয়া 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 সিলাইয়া সিলাইয়া কোনো রকম ফিন্দে। আর নাকের আড্ডি বেরিয়ে গেছে গা, এমেদা কঙ্কাল বেরিয়ে গেছে গা, এমেদা কঙ্কাল বেরিয়ে গেছে গা, কঙ্কাল হয়ে গেছে নি, কঙ্কাল স্বাস্থ্য নাই। কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক এমন গভীর হয়েছে, আল্লাহ কয়া ডাক দেওয়া মাত্রই আল্লাহ উত্তর দিয়া বলা। আচ্ছা, পরবর্তীতে বলখের দায়িত্বে যেই বাদশাহ আসছে, উনি একদিন শিকার করার জন্য জঙ্গলে গেছে। জঙ্গলে গিয়া ঘুরতে 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 ঘুরতে, ওনার সাথে তো বাহিনী আছে, অস্ত্র আছে, ঘুরতে 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 গিয়া আটকা তাকায় দেখে একটা গাছের গোড়ার মধ্যে জীর্ণ শীর্ণ একটা মানুষ দেখা যায়। তো আস্তে 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 ওনার কাছে গেছে। কাছে গিয়া এই ফাগলটা জঙ্গলের ভিতরে বই রইছে, বাঘ ভাল্লুকে ফাইলে তো খেয়া লইব, মনে মনে ভাবতাছে বাঘ ভাল্লুকে দেখলে তো খেয়া লইব। তো আস্তে আস্তে কাছে গেছে, গিয়া সেটা সালাম দিছে। সালাম দেওয়ার পরে এমনি শুনে উনি সালামের উত্তর দিতেছে, সালামের উত্তর দিছে, আস্তে করে আওয়াজ বেরিয়েছে, কারণ শরীরে শক্তি নাই তো। সালামের উত্তর দিছে। তো উত্তর দেওয়ার সাথে সাথেই উনি ওই যে ইব্রাহিম বিন আদহাম এই জাকজমকতা দেখে, হালচাল দেখেই বুঝতে পারছে যে এই লোকটাই বলখের বাদশাহ। কারণ একসময় তো উনিও এই জাতের জাকজমক হালতে যাইতো শিকার করবার লাগিয়া।
আচ্ছা যাক, এমনি জিগা ভাই আপনি কি বলখের বাদশাহ? হ্যাঁ আমি বলখের বাদশাহ। ভাই রে, একদিন আমিও বলখের বাদশাহ ছিলাম। তুমি কি ইব্রাহিম বিন আদহাম নাকি? বলে হ্যাঁ আমি ইব্রাহিম বিন আদহাম। আই হাই হাই রে, এ অবস্থা হয়েছে আপনার? আপনি এত সুন্দর রাজদরবার সাইরা দিয়া, এত সুন্দর বাদশাহী সাইরা দিয়া আপনি এখানে জঙ্গলে চলে আসলেন, এমন হইলেন, ঘটনা কি? আপনার ব্রেন ঠিক আছে তো? সব ঠিক আছে তো? সুস্থ আছেন তো? আমার ব্রেনও ঠিক আছে, আমি সুস্থ আছি, আমি সব বুঝিও, আমার কোনো অসুবিধা নাই। কোথায় আপনি সব বুঝলে আপনি এই কামটা কি করলেন? তো কি করলাম? ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া ভাই রে, বলখের কিছু মানুষ তোমার কথা শুনে, আর জঙ্গলের বিভিন্ন প্রাণীর ভয়ে তোমরা অস্ত্র লয়েছো না সাথে? যেই প্রাণীরা ভয় করে তোমরা অস্ত্র লয়েছো সাথে, আমারে আল্লাহ এমন বাদশাহী দান করছে, এই জঙ্গলের প্রাণীরাও আমার কথা শুনে। দেখবা তুমি এ কথা কয়ে গো, তোমরা কিন্তু ভয় হইও না, তোমরা আর কিচ্ছু করতো না, তোমরা একদিকে দাঁড়াও। দাঁড়াও কই ডাক মারছে, এ জঙ্গলের বাঘেরা, বাঘরে ডাহে, কে কই আসো আমার দিকে আসো। সিংহরা, ভাল্লুকেরা, বানরেরা, এক কথায় সমস্ত হিংস্র প্রাণী আর বিষাক্ত প্রাণী যে যেখানে আসো, ছোট বড় সব আমার কাছে আসো। যেই মাত্র ঘোষণা দিয়ে দিছে, বাঘের কাতারে বাঘ, ভাল্লুকের কাতারে ভাল্লুক, হাতির কাতারে হাতি, কথা বুঝেন নাই? এরপরে আপনার বানরের কাতারে বানর, সাপের কাতারে সাপ, কাতারে 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 আইতাছে আর সালাম দিতেছে, আইতাছে আর সালাম দিতেছে। আয়া জমতে 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 বিষাক্ত প্রাণী আর হিংস্র প্রাণীর এক বিরাট সমাবেশ হয়ে গেছে, বিশাল সমাবেশ। এখন ইব্রাহিম বিন আদহাম সবগুলো প্রাণী জমার পরে উনি কয়, আমি তোমরা নিয়ে একটু জিকির করব। জিকির, আমার যিনি মালিক তিনি তোমাদেরও মালিক, আমি আমার মালিকরে ডাকবো, তোমরা যদি কোনো মালিক থাকে তোমরা ডাকবা। ইব্রাহিম বিন আদহাম এমনি আল্লাহ আল্লাহ বলার সাথে সাথে বাগে আল্লাহ। ইব্রাহিম বিন আদহাম আল্লাহ বলার সাথে সাথে ভাল্লুকে আল্লাহ, বানরে আল্লাহ, হাতিয়ে আল্লাহ, সাপে আল্লাহ, বিচ্ছু আল্লাহ। এক কথায় যত প্রাণী এখানে উপস্থিত ছিল, হিংস্র প্রাণী আর বিষাক্ত প্রাণী, যত প্রাণী উপস্থিত ছিল, বিশাল সমাবেশ। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম আল্লাহ, ওই প্রাণীরাও সাথে সাথে আল্লাহ 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 নামের জিকিরের আওয়াজে জায়গাটা পুরাটা মুখরিত হয়ে গেছে। আমার ভাই, শুধু আল্লাহ আল্লাহ শব্দ শোনা যা, শুধু প্রাণীরা আল্লাহ কই এমন না, মাটিও যেন আল্লাহ, গাছের ডালায় বসে বসে পাখিরাও আল্লাহ আল্লাহ। আমার ভাই, গাছের পাতায় আল্লাহ, লতায় আল্লাহ, সবাই আল্লাহ, শুধু একটি শব্দ শোনা যা, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুহতারাম হাজিরিন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, এ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা
দুনিয়ার জন্য যদি কেউ হয়ে যায় রে, দুনিয়ার সব কিছুরে আল্লাহ এই মানুষটার অনুগত্য বানায়া দে। আল্লাহর সাথে তাআল্লুক গভীর করো, তাআল্লুক মহল্লা করো। আল্লাহর সাথে যদি সম্পর্ক গভীর করতে পারো, তুমি যেদিকে তাকাইবা সেদিকে দেখবা আল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যাও, আমি জালালি হুজুরের দিকে তুমি তাকায়া থাকবা, তুমি জালালি দেখবা না। আমার দিকে তাকাইলে তুমি মনে মনে ভাববা এটা তো জালালি না রে, দেখতে দেখা যা জালালি, এটা একটা মানুষের মতো দেখা যা। এত সুন্দর দুইটা চোখ কে দিল রে আল্লাহ, এত সুন্দর দুইটা ঠোঁট কে দিল গো আল্লাহ। এত আমার সাথে যেন সম্পর্ক মজবুত করতে পারো, সম্পর্কটা মজবুত করবার লাগি মাসটা আমি তোমরা দয়া কইরা দান করছি। তাহলে এই মাসটারে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারবো তো ইনশাআল্লাহ? মহাব্বতে বলেন ইনশাআল্লাহ। কথায় কথায় অনেক কথা বইলা ফেলাইলাম, এক্ষুনি শুরু হয়ে যাবে আমাদের মূল ওয়াজ। শুরু করবো ইনশাআল্লাহ। মাত্র ওয়াজটা শুরু হইব, মাত্র এখন ওয়াজটা শুরু হতে যাচ্ছে। কষ্ট হইতেছে না তো? খুব মনোযোগ দেন। পবিত্র কোরআন কারীমের যে সূরাটা তেলাওয়াত করছিলাম, মনে আছে তো? সূরাটার নাম বুঝলা লাইছেন? সূরাতুদ দুহা। আল্লাহর কোরআনের এমন কোনো আয়াত নাই, এমন কোনো সূরা নাই আল্লাহ অকারণে অবতরণ করছেন, একটাও না। সব আয়াত, সব সূরা আল্লাহ কোনো না কোনো কারণে নাজিল করছেন, ঠিক কিনা? সূরা নাজিল হওয়ার কারণ আছে না নাই? সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা নাজিল হওয়ার কারণ কি? কারণটা আমরা সংক্ষেপে শুনি, এরপরে ভেতরে সময় পাইলে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুশরিকিনরা এসে প্রশ্ন করছে, তিনটা প্রশ্ন লই আইছে। আয়াকো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি আমাদের তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা ধইরা নেব তুমি নবী, আর যদি পারো না তাহলে আমরা ধইরা নেব তুমি নবী না। কয় ঠিক আছে, তোমরা কি প্রশ্ন তোমরা বলো। এক নম্বর প্রশ্ন হইল, ওই ব্যক্তিটা কোন ব্যক্তি যেই ব্যক্তিটা পৃথিবীর পূর্ব প্রান্তেও গেছে, আবার পৃথিবীর পশ্চিম প্রান্তেও গেছে, সূর্য উদয় হওয়ার অবস্থাও দেখছে, সূর্য অস্ত যাওয়ার অবস্থাও দেখছে। এই ঘটনাটা অর্থাৎ এই ব্যক্তিটা সম্পর্কে বিস্তারিত তথ্য যদি আমরা দিতে পারো, আমরা ধইরা নেব তুমি নবী। বুঝতেছেন কথাটা? আচ্ছা, দুই নাম্বার প্রশ্ন হইল, ওই যুবকগুলো কারা? যেই যুবকগুলো গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল, এরা কতজন ছিল, তাদের সংখ্যা কত, তাদের নাম দাম কি, তাদের পরিচয় কি, তারা কেন গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল, এবং তারা কতদিন এই গর্তের ভেতরে থাকছিল, আল্লাহ কত বছর পরে তারারে গর্তের ভেতর থেকে উঠাইছিল, তাদের ঘুম ভাঙাইয়া তারারে জাগাইছিল। এই ঘটনাটা যদি বিস্তারিত আমরা শোনাইতে পারো তাহলে তুমি নবী। এটা যদি শোনাইতে পারো তাহলে তুমি কি ইনশাআল্লাহ চিনে আছে ইনশাআল্লাহ। না লাগতো না, চা লাগতো না, এমনি সমকমে গেছে, কথা মেলাতা রইছে। আমিও খুব লম্বা বয়ান করতাম না, ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে গুছাই ফেলুন। অনেকে মনে মনে ভাবতেছেন না জানি কত লম্বা করে, না খুব লম্বা হবে না ইনশাআল্লাহ। একটু একটু মনোযোগ দেন। কয়টা গেল প্রশ্ন? দুইটা। তিন নাম্বার প্রশ্ন, রূহ কি জিনিস? রূহ, রূহ বুঝেন তো? রূহ ওই যে আমরা ভিতরে যে প্রাণটা আছে, প্রাণটা যৎকান আছে তৎকান ওই দাম আছে, প্রাণ নাই, এই বডিটার এক পয়সার দাম নাই। ফার্স্টে আদৌ কেউ কিনা নিত না, নিব? আমি যদি ওখানে ক্যাক করে ফিরে মরে যাই গা, আমার নিবেন নিয়ে ফার্স্টটা দেখি না কেউ, ফার্স্টে আর দামও নাই, শেষ। তাহলে এটা লই তো আমরা এত এত কিছু করি, হ্যাঁ, এত বাহাদুরি, এত রং তামাশা। তো প্রশ্ন এই তিনটা। এখন হুবাহু লাইনটা মন রাখেন, এখন যে লাইনটা কমু